ওকে, আমরা জানি যে অর্থাৎ এই অঙ্ক সবগুলো একই রকমের, সেখান থেকে আমরা 13 এর গটা করব। আমরা জানি যে এই ব্র্যাকেটটাকে মনে করো, এই ব্র্যাকেটটাকে তুমি বি মনে করো, তার মানে এ বি সূত্র। তো এই সূত্র কেন আসবে? এখানে উপরে লেখা আছে দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করা। আমরা জানি এ প্লাস বি, এই সূত্র যদি করো, দেখো এই ব্র্যাকেটটা মানে একটা রাশি স্কয়ার, এই ব্র্যাকেটটা আরেকটা রাশি, তার মানে দুইটি রাশির, এটাও বর্গ এটাও বর্গ, দুইটি রাশির বর্গের মধ্যখানে বিয়োগফল মানে অন্তরফল। তার মানে এটাকে দুইটি রাশির অন্তরফল বা বিয়োগফল বলা হয় কাকে? এই সূত্রকে। আমরা এই সূত্র অনুযায়ী যদি এটাকে শুরু করি, তো তোমরা দেখবা যে হ্যাঁ, এটাকে তুমি a প্লাস বি লিখবা আগে, এই যে এই ব্র্যাকেটটা লিখবো a প্লাস, আবার পরের ব্র্যাকেটটাকে লিখবো a প্লাস বি বাই 2, এরপরে হোল স্কয়ার, এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব, মাইনাস, আবার এখানে কি করব, আবার 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাস 5y বাই 2 হোল স্কয়ার। কি করছি দেখো, অর্থাৎ এই যে এটাকে তুমি এই ধরবা, প্রথম ব্র্যাকেটটা a, পরের ব্র্যাকেটটা b। তো কি করবা, প্রথম ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেট একবার যোগ দেওয়া, মানে a প্লাস b বাই 2 হোল স্কয়ার, মাইনাস প্রথম ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেট একবার বিয়োগ দিয়ে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এভাবে লিখবো। সূত্র লেখার পরে এবার হলো কাজকে সমাধান করা। দেখো কিভাবে সমাধান করবা, 3x প্লাস 5y প্লাস, ব্র্যাকেটের আগে প্লাস থাকা মানে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না, 7x মাইনাস 5y আর উপরে স্কয়ার, জাস্ট ব্র্যাকেট গুলোকে সরালাম। এবার এখানে কি করবা, 3x প্লাস 5y মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে আমরা জানি ভিতরে চিহ্নের পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় দেখো, এখানে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, আর নিচে 2 উপরে স্কয়ার, এই তো। এবারে আমরা যে কাজটা করব সেটা হলো, দেখো এটা 5y যোগের, এটা বিয়োগের, তো 3টা আর 7টা, 7 দিনে 10টা x, ব্র্যাকেটের বাইরে স্কয়ার মাইনাস, আর এই দিকে যদি চিন্তা করি, এদিকে কি হয় খেয়াল করো, হ্যাঁ, এই 3x এর আগে কোন চিহ্ন আছে নাকি? নাই, না থাকলে তুমি কি চিন্তা করবা, প্লাস, তার মানে 3x প্লাস এর 7x, তার মানে আমরা কাকে করব, এই যে x x, এই অঙ্কটা আগে করব, x x y y যোগ করব, যোগ করলে কি দাঁড়াবে, 3টা x যোগে 7টা x বিয়োগ, তো 7টা x থেকে 3টা x বিয়োগ করলে হবে আর 4টা x। যখন আমরা অঙ্ক বিয়োগ করব, চিহ্ন কিভাবে দিব, যোগেরটা বড় হলে যোগ চিহ্ন, বিয়োগেরটা বড় হলে বিয়োগ চিহ্ন, আমরা দেখি বিয়োগেরটা বড় দিলাম, বিয়োগ চিহ্ন। এরপরে দেখো প্লাস 5y প্লাস 5y হবে 10y, আমরা এখানেও লিখতে পারি প্লাস 10y। এখন দেখো এখানে লিখলে এটা আগে মাইনাস থেকে যায়, তাই আমরা এটাকে সুন্দর দেখানোর জন্য এখানে 10y কে আমরা আগে লিখবো, ব্র্যাকেটের বাইরে স্কয়ার। এবার পরবর্তী দেখো 2 এখানে ভাগ করলে 5 দুগুণা 10, তার মানে এখানে হলো 5x স্কয়ার মাইনাস, এই দিকে একটু চিন্তা করি, এখানে 2 কমন নেই, নিচে 2 কাটার জন্য, তখন 2 10 এ ভাগ করা, 5 দুগুণা 10 মাইনাস 2 দুগুণা 4 স্কয়ার, এই 2 দিয়ে কাটা দিলাম, 5x স্কয়ার মাইনাস এদিকে 5y মাইনাস 2x হোল স্কয়ার। এটা প্রমাণিত, দেখালাম, শুট যা লেখা লিখবা, ওকে। তার মানে কি, এই যে দেখো এই একটা ব্র্যাকেট মানে a স্কয়ার বা একটা রাশির বর্গ, এই একটা ব্র্যাকেট মানে আরেকটা রাশির বর্গ, দুইটা রাশির বর্গের এই যে বিয়োগফল বা অন্তরফল রূপে প্রকাশ হয়ে গেল।